আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে, এগ মশলা কারি। তো চলুন তাহলে এগ মশলা কারি করার জন্য আমি এখানে দেখুন কী কী উপকরণ নিয়েছি। টক দই নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে, টমেটোর পেস্ট, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দুভাবে নিয়েছি, ডিম নিয়েছি, বাটি নিয়েছি। বাটিতে আমি একটু করে তেল দিয়ে দিয়েছি, এটাকে একটু ব্রাশ করে নেব। বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি, ডিমগুলো ভেঙে পেঁয়াজ দিয়ে দেবো কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ দিয়ে দেবো, চাট মশলা দিয়ে দেবো, দেখুন এখানে কড়া বসে দিয়েছি, ওতে জল দিয়েছি, ওটাকে চাপা দিয়ে গরম করে নেব। জল ফুটে গেছে, আর বাটিগুলো এক এক করে বসিয়ে দেবো জলে। দশ মিনিট এটাকে ঢিমে আছে ভাবিয়ে নেব। দেখুন ডিমগুলো ভাবিয়ে নিয়েছি, এবারে গ্যাস অফ করে দেব, দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। বন্ধুরা আমি বাটি থেকে ডিমগুলো তুলে নেব, এখানে 3টে তুলে নিয়েছি। দেখুন এইভাবেই চামচের সাহায্যে আর বন্ধুরা চিলি ফ্লেক্সটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, উপর থেকে আমি চিলি ফ্লেক্সটা এতে দিয়ে দিয়েছি। চলুন তাহলে এবারে রেসিপিটা শুরু করি। তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, এটা লাল করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো,
হলুদ দিয়ে দেবো অল্প করে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, ব্ল্যাক পেপার কালো মরিচের গুঁড়ো দিলাম, গরম মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোর পেস্ট দিয়ে দেব, ভালো করে এটাকে কষিয়ে নেব। টক দই নিয়েছি, দিয়ে দেব। অল্প একটু বাটি ধুয়ে জল দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেব। কসুরি মেথি নিয়েছি, দিয়ে দেব। তো বন্ধুরা, এই মশলা এগ কারি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ আমি এখানে রেসিপিটা শেষ করবো, আবার আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।